নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দীপঙ্কর সাহা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর ইংলিশ সিলেবাসের একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম হলো থ্যাংক ইউ ম্যাম। গল্পটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। জ্যামিও মার্সার ল্যাংস্টন হিউজ ইনি একজন আমেরিকান রাইটার এবং সাহিত্য চর্চার সাথে সাথে তিনি কিন্তু একজন আমেরিকার ফোক কালচার অর্থাৎ লোক সংস্কৃতির রিভাইভাল, লোক সংস্কৃতির পুনরুজ্জীবনের জন্য তিনি কাজ করতেন। তো ল্যাংস্টন হিউজের গল্প থ্যাংক ইউ ম্যাম শুরু করার আগে আমরা গল্পটির সম্বন্ধে একটু জানব। আমাদের টেক্সট বইয়ে লেখা আছে, দেখো, This story is about the sympathy shown by an older woman to a young urchin who tried to steal her pocketbook. এই গল্পটি হলো সেই বাচ্চা ছেলেটির গল্প, যে বাচ্চা ছেলেটি একটি মহিলার পকেটবুক চুরি করে, কিন্তু তার চুরি করার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু সেই মহিলাটি তাকে জেলে পাঠায় না, বরং তার প্রতি সিম্প্যাথি দেখায় এবং তাকে শুধরানোর চেষ্টা করে। The young boy was eager to acknowledge the lenity shown to him by her. ছেলেটি চেষ্টা করেছিল যে মহিলাটি তার প্রতি যে সহৃদয়তা বা সহানুভূতি প্রদর্শন করেছিল তার কৃতজ্ঞতা প্রকাশ করতে, কিন্তু but he got no more chance to do that beyond a brief thank you. কিন্তু সে ওই মহিলাকে থ্যাংক ইউ ছাড়া কিন্তু আর বেশি কিছু বলতে পারেনি। তো গল্পটি খুব সুন্দর গল্প। আমরা শুরু করব টেক্সট থেকে, তোমরা এই প্যারাগ্রাফ থেকে ফলো করো। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তো প্রথমেই সেই মহিলাটির বর্ণনা দিচ্ছে। She was a large woman, একটি বড় সড়ো চেহারার মহিলা উনি। তার কাছে একটি লার্জ পার্স, তার যে পার্সটি ঝোলানো ছিল, পার্সটা খুব বড় সড়ো পার্স ছিল। দ্যাট had everything in it but hammer and nails, যার মধ্যে হাতুড়ি এবং কাঁটা ছাড়া, হাতুড়ি এবং কাঠি বা কাঁটা যেটাই বলো, হাতুড়ি এবং কাঁটা ছাড়া ব্যাগের মধ্যে প্রায় সব কিছুই ছিল। It had a long strap and she carried it slung across her shoulder. তো ব্যাগের একটি বড় ফিতা ছিল, যে ফিতাটা তিনি কাঁধে ঝুলিয়ে নিয়ে ঘুরতেন। It was about 11 o'clock at night, রাত্রি প্রায় 11টা বাজে। And she was walking alone, এবং তিনি রাস্তা দিয়ে একা একা হাঁটছিলেন। When a boy ran up behind her and tried to snatch her purse, যখন পিছন থেকে একটি ছেলে দৌড়ে এসে তার পার্সটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। The strap broke with a single tug the boy gave it from behind. যে স্ট্র্যাপটি ছিল, যে ফিতাটি ছিল, সেই ফিতাটি বাচ্চাটির একটা টানেই কিন্তু ফিতাটি ছিঁড়ে যায়। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So instead of taking a full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. কি হলো? But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. ব্যাগটা এতটাই ভারী ছিল যে বাচ্চাটা ব্যাগটা নিয়ে পালাতে গিয়ে ডিসব্যালেন্সড হয়ে গেল, এবং instead of taking a full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk. সে কি করলো? ওই রাস্তার ধারে উল্টে পড়ে গেল, and his legs flew up, এবং তার পা দুটি হাওয়াতে ভেসে উঠল। The large woman simply turned around and kicked him right square in his blue jeans sitter. মহিলাটি কি করলো? সে বৃহৎ বড়সড় মহিলাটি simply turned around, ঘুরলো, kicked him right square in his blue jeans sitter, তার পেছনে একটা লাথি মারলো। Then she reached down, picked the boy up by shirt front and shook him until his teeth rattled. সে কি করলো? ছেলেটির কাছে গেল, pick the boy up, ছেলেটিকে এভাবে তুললো এবং shook him, এভাবে ঝাঁকালো, until his teeth rattled, যতক্ষণ তার দাঁত খটখট খটখট করে আওয়াজ করছে। After that the woman said, তারপর মহিলাটি বলল, pick up my pocket book boy and give it here. ওই আমার পকেট বুকটা তুলে আমাকে দে। She still held him, মহিলাটি কিন্তু ছেলেটিকে তখনও ধরেছিল। But she bent down enough to permit him to stoop and pick up her purse. কিন্তু সে কি করলো? বাচ্চা ছেলেটিকে ধরে এইভাবে কলার ধরে তাকে ঝোকালো, বলল পার্সটা তোল। Then she said, now ain't you ashamed of yourself? তারপর মহিলাটি বলল,
ain't you ashamed of yourself? তো নিজের উপর লজ্জা করে না? Firmly gripped by his shirt front, the boy said, yes ma'am. তো শার্ট ফ্রন্ট মানে জামার কলারটা এইভাবে ধরেছিল মহিলাটি। তো ওই পরিস্থিতিতে বাচ্চাটা বলল ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। দ্য উমেন সেড, হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? তুই চুরি করতে গেছিলি কেন? দ্য বয় সেড, আই ডিডন্ট এম টু, আমি চুরি করতে চাইনি। শি সেড, ইউ লাই, ইউ লাই। মহিলাটি বলল, মিথ্যা কথা বলছি তোমাকে। By the time 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. ইতিমধ্যে 2-3 জন লোক সেখান দিয়ে পাস করে গেল, কিছু লোক দাঁড়ালো, কেউ আবার পিছন ঘুরে এরকম করে তাকালো, and some stood watching, আবার আশেপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি দেখছিল। If I turn you loose, will you run? asked the woman. মহিলাটি জিজ্ঞেস করলো, আমি যদি তোকে ছেড়ে দিই তুই কি পালাবি? Yes ma'am, said the boy. বাচ্চাটি বলল, হ্যাঁ ম্যাম। Then I won't turn you loose, said the woman. মহিলাটি বলল, তাহলে আমি তোকে ছাড়বো না। She did not release him. সে কিন্তু ছেলেটিকে ছাড়লো না। I am very sorry lady, I am sorry, whispered the boy. Whispered মানে ফিসফিস করে বলা। বাচ্চাটি ফিসফিস করে বলতে থাকলো, আমি খুব সরি, I am very sorry lady, I am sorry, আমার ভুল হয়ে গেছে। And your face is dirty, তোর চেহারাটা খুব নোংরা। I got a great mind to wash your face for you. আমি ভাবছি আজকে তোর এই চেহারাটা আমি পরিষ্কার করে দেবো। Ain't you got nobody home to tell you to wash your face? এই তোর বাড়িতে কেউ নাই রে যে তোকে বলবে মুখটা ধোয়ার কথা? No ma'am, said the boy. বাচ্চাটি বলল, না না ম্যাডাম, আমার বাড়িতে কেউ নেই। Then it will get worse this evening, said the large woman, starting up the street, dragging the frightened boy behind her. মহিলাটি starting up the street, রাস্তা দিয়ে চলতে শুরু করলো, dragging the frightened boy behind her. ছেলেটিকে এরকম পিছনে ধরে টানতে টানতে নিয়ে আসছে এবং কি বলছে, then it will get worse this evening, তাহলে আজকে এই সন্ধ্যাবেলা বা রাত্রি 11টার সময়, তখন তো ইভিনিং বলা যায় না, তো আজকেই তোর মুখটা আমি ধুইয়ে দেবো। He looked as if he were 14 or 15. বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল 14 or 15, 14-15 বছর বয়স হবে। Frail and willow wild, উস্কো খুস্কো চুল, রোগা পাটকা চেহারা। In tennis shoes and blue jeans, বাচ্চাটি একটি ব্লু জিন্স এবং টেনিস শুজ পরেছিল। টেনিস শু মানে এক ধরনের জুতো। The woman said, you ought to be my son. মহিলাটি বলল, তোর আমার ছেলে হওয়া উচিত ছিল। I would teach you right from wrong, তাহলে আমি তোকে সঠিক আর ভুলের শিক্ষাটা দিতাম। Least I can do right now is to wash your face. আর আমি এখন যেটা তোর জন্য করতে পারি সেটা হলো to wash your face, তোর মুখটা ধুয়ে দিতে পারি আমি। Are you hungry? তোর খিদা পেয়েছে? No ma'am, said the being dragged boy. তো বাচ্চাটিকে সে তখনও পিছনে টানতে টানতে নিয়ে আসছিল। তো ওরকম পরিস্থিতিতে বাচ্চাটি বলল, No madam, I just want you to turn me loose. আমি চাই যে আপনি আমাকে ছেড়ে দিন। Was I bothering you when I turned that corner? asked the woman. মহিলাটি জিজ্ঞেস করলো, আচ্ছা was I bothering you, আমি কি তোকে খুব বিরক্ত করছিলাম when I turned that corner, যখন ওই কোনা দিয়ে আমি টার্নিং নিচ্ছিলাম, তোকে কি খুব বিরক্ত করছিলাম আমি? No ma'am, but you put yourself in contact with me, said the woman. কিন্তু তুই তো আমাকে ধাক্কাটা মারলি। If you think that contact is not going to last a while, you got another thought coming. যদি আমি তোকে এক্ষুনি ছেড়ে দিই তোর বিচার না করে, তাহলে you got another thought coming, তাহলে তোর মাথায় দ্বিতীয়বার আবার এরকম কোনো চিন্তা ভাবনা আসবে। When I get to you, sir, you are going to remember Mrs. Lula Bates Washington Jones. তাহলে এতক্ষণে আমরা মহিলাটির নাম পেলাম, তার নাম কি? মিসেস লিউলা বেটস ওয়াশিংটন জোন্স। তো উনি কি বলেন, when I get to you sir, you are going to remember. তো আমি যখন তোকে আলটিমেটলি ছেড়ে দেব, তারপরে তুই সারা জীবন
এই মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোনসের কথা মনে রাখবেন। Sweat popped out on the boy's face and he began to struggle. ছেলেটির মাথা দিয়ে ঘাম ঝরতে শুরু করেছে and he began to struggle. সে কিন্তু মহিলাটির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। Mrs. Jones stopped, jerked him around in front of her, put a half Nelson around his neck and continued to drag him up the street. Mrs. Jones কি করলেন? Stop. তো ছেলেটি ছাড়ানোর চেষ্টা করছিল, মিসেস জোনস থামলেন, jerked him, আবার তাকে নিচের মুখে ঝাঁকালেন। Put a half Nelson about his neck. Half Nelson মানে হচ্ছে এই হাতের নিচে দিকে ঘাটটাকে এইভাবে ধরা। তো সে কি করলো? Put a half Nelson behind his neck and continue to drag him up the street. তো তাকে ঘাটটা হাতের তলা দিয়ে ঘাটটাকে এইভাবে ধরে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। When she got to her door, she dragged the boy inside, down a hall, and into a large kitchenette furnished room at the rear of the house. When she got to her door, যখন মহিলাটি বাড়িতে পৌঁছলেন, she dragged the boy inside, সে ছেলেটিকে ভেতরে নিয়ে আসলেন, down a hall into a large kitchenette furnished room. Kitchenette furnished room বলতে বড় একটা ঘর, যে ঘরের মধ্যে একটা কোণাতে রান্না করার বন্দোবস্ত করা হয়, সেটাকে kitchenette furnished room বলে। তো সেরকম একটা রুমের মধ্যে তাকে নিয়ে আসলো, কোথায়? অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। যে বাড়িটাতে নিয়ে আসলেন সেই বাড়ির পেছন দিকে তার এই রুমটা ছিল। She switched on the light and left the door open. তিনি ঘরে ঢুকে তার ঘরে লাইটটি জ্বালালেন এবং দরজাটা কিন্তু খোলা রাখলেন। The boy could hear other roomers laughing and talking in the large house. সেই বড় বাড়িটাতে ছেলেটি অন্যান্য ঘরগুলোতে যেসব লোকজনরা ছিল তাদের হাসির আওয়াজ পাচ্ছিল। Some of their doors were open. তাদের মধ্যে কিছু কিছু লোকের দরজা কিন্তু খোলা ছিল। So he knew he and the woman were not alone. তো সে বুঝতে পারছিল যে সে কিন্তু ওই মহিলাটার সাথে একাই ওই বাড়িতে নেই। The woman still had him by the neck in the middle of a room. মহিলাটা কিন্তু তখনও ছেলেটির ঘাড় ধরেছিল। She said, "What is your name?" মহিলাটি জিজ্ঞেস করলো, এই তোর নাম কি রে? Roger, answered the boy. ছেলেটা কি বললো? রজার। তো ছেলেটির নাম আমরা জানলাম, রজার। Then Roger, you go to that sink and wash your face, said the woman. তখন মহিলাটি বললেন যে ঠিক আছে রজার, go to that sink, ওই সিঙ্কে যা এবং wash your face, মুখটা ধো। Whereupon she turned him loose. এই কথা বলে সে ছেলেটিকে ছেড়ে দিল। At last Roger looked at the door, looked at the woman, looked at the door. ও এবার দরজার দিকে তাকাচ্ছে, আবার মহিলাটির দিকে তাকাচ্ছে, আবার দরজার দিকে তাকাচ্ছে, আবার মহিলাটির দিকে তাকাচ্ছে। And went to the sink. তাকানোর পর সে কি করলো? সিঙ্কে মুখ দুটো চলে গেল। Let the water run until it gets warm, she said. মহিলাটি বললো, জলটা কিছুক্ষণ চালিয়ে রাখ যতক্ষণ না গরম হচ্ছে। Here is a clean towel. এনে পরিষ্কার টাওয়েলটা নে। You gonna take me to jail? asked the boy. ছেলেটি জিজ্ঞেস করলো, আপনি আমাকে জেলে নিয়ে যাবেন? Bending over the sink. ওই সিঙ্কের উপর মুখ ধুতে ছেলে জিজ্ঞেস করছে, আপনি আমাকে জেলে নিয়ে যাবেন? Not with that face. I would not take you anywhere. I would not take you nowhere, said the woman. মহিলাটি বলল, না এই চেহারাতে তোকে আমি কোথাও নিয়ে যাব না, আর তোকে আমি এমনিতেও কোথাও নিয়ে যাব না। Here I am trying to get home to cook me a bite to eat and you snatch my pocketbook. আমি বাড়ি ফিরছিলাম যে কিছু রান্না বান্না করে খাবো, আর তুই এই মুহূর্তে কি করলি? আমার পকেট বুকটা কেড়ে নিলি। Maybe you ain't been to your supper either. তুইও তো বোধহয় রাতের খাবার খাসনি। Late as it be. এত রাত হয়ে গেল, তোরও নিশ্চয়ই রাতের খাবার হয়নি। Have you? রাতের খাবার খেয়েছিস? There is nobody home at my house, said the boy. ছেলেটি কি বললো? আমার বাড়িতে কেউ নেই। Then we will eat, said the woman. তাহলে মহিলাটি কি বলল? যে তাহলে আমরা একসাথে খাবো। I believe you are hungry or been hungry to try to snatch my pocketbook. আমার মনে হয় তোর বোধহয় খিদা পেয়েছিল, ওই জন্যই বোধহয় তুই আমার পকেট বুকটা নিয়ে পালানোর চেষ্টা করছিলি। I wanted a pair of blue suede shoes, said the boy. সেটা বলল, আমার একটা নীল ফিতেওয়ালা জুতো খুব পছন্দ ছিল।
ওটা কেনার জন্য আমি চুরি করছিলাম। Well, you don't have to snatch my pocketbook to get some shoes. আরে ওই জুতো কেনার জন্য তো নিশ্চয়ই আমার পকেট বুক চুরি করার দরকার ছিল না, said Mrs. Lula Bates Washington Jones. You could have asked me. তুই আমাকে বললেই পারতি। Ma'am, the water was dripping from his face. The boy looked at her. এই কথাটা শুনে ছেলেটির মুখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, সে মহিলাটির দিকে তাকালো। There is a long pause, a very long pause. তারপর কিন্তু অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ দুজনেই কিন্তু চুপচাপ থাকলো। After he had dried his face and not knowing what else to do, dried it again. The boy turned around, wondering what next. সে মুখ মুছলো, প্রথমে মুখ মুছলো, তারপর বুঝতে পারলো না সে এখন কি করবে, দিয়ে আবার মুখ মুছলো। তারপর সে কি করলো, টার্ন রাউন্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট। মুখ মোছার পরে সে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন যে সে এখন কি করবে। দ্য ডোর ওয়াজ ওপেন, হি কুড মেক এ ড্যাশ অফ ফর ইট ডাউন টু দ্য হল। দরজাটা খোলাই ছিল। হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, সে কিন্তু ওই হল ঘরের মধ্যে দিয়ে গিয়ে দরজা দিয়ে কিন্তু পালাতে পারত। হি কুড রান 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 রান, সে বেরিয়ে কিন্তু দে ছুট, পালাতেই পারত। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, মহিলাটি ডে বেডের উপর বসেছিলেন। আফটার হোয়াইল শি সেড, কিছুক্ষণ পর তিনি বললেন, I were young once and I wanted things to I could not get. I were young once, আমি এক সময় তোর মতো ইয়াং ছিলাম, and I wanted things I could not get. আমার তখন অনেক কিছু আমার ইচ্ছে ছিল যেগুলো আমি পাইনি। There was another long pause. এই কথাটির পর আবার কিছুক্ষণ দুজনে চুপ করে থাকলো। The boy's mouth opened, ছেলেটির মুখটা, ছেলেটি হাঁ করে সবকিছু শুনছিল। Then he frowned, but not knowing he frowned. মানে মহিলাটির এই কথাটা শুনে ছেলেটা ভ্রু কুচকে এরকম করে হাঁ করে কথাগুলি শুনছিল। The woman said, you thought I was going to say, but didn't you? তুই ভাবছিলি আমি এরকম কিছু বলতে যাবো না, কিরকম কিছু না। You thought I was going to say, but I didn't snatch people's pocketbook. তুই কি ভাবছিলি যে আমি তোকে বলবো যে আমিও এরকম জীবনে অনেক কিছু চেয়েছি, কিন্তু তার জন্য আমি লোকের পকেট বুক ছিনতাই করিনি, এরকম বলবো ভাবছিলি তো? ওয়েল, আই ওয়াজন্ট গোয়িং টু সে দ্যাট, না আমি এরকম কিছু তোকে বলতে চাইনি বা বলবো না। পজ, সাইলেন্স, তারপর আবার দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। I have done things too which I would not tell you, son. আমি জীবনে এমন অনেক কিছু করেছি which I would not tell you, son, যেটা আমি তোকে বলতে পারবো না, তুই তো আমার ছেলের মতো, আমি তোকে বলতে পারবো না। Neither tell God if he didn't already know. এমনকি আমি ভগবানকেও বলতে পারবো না, যদি তিনি আমার এই কাজগুলো সম্বন্ধে না জেনে থাকেন, আমি তাকেও হয়তো এই কথাগুলো বলতে পারবো না। So you sit down while I fix us something to eat. ঠিক আছে, তুই এখানে বস, আমি আমাদের জন্য কিছু খাবার তৈরি করি। You might run that comb through your hair so you will look presentable. ঠিক আছে, তুই এক কাজ করে এই চিরুনিটা দিয়ে মাথাটা আঁচড়ে নে, তাও দেখতে তোকে একটু ভালো লাগবে। In another corner of the room behind the screen was a gas plate and an ice box. So in another corner of the room, রুমের আরেকটা কোণাতে, behind a screen মানে পর্দা, পর্দার পেছনে কি ছিল, একটা গ্যাস প্লেট and an ice box. Mrs. Jones got up and went behind the screen. Mrs. Jones উঠে গিয়ে ওই পর্দার পিছনে গেলেন রান্নাঘরে। The woman did not watch the boy to see if he was going to run now, nor did she watch her purse which she left behind her on the day bed. তো মিসেস জোন্স ওই তার পার্সটা, তিনি যে ডে বেডের উপর বসেছিলেন সেই ডে বেডের উপরে পার্সটা রেখে তিনি রান্নাঘরে গেলেন। তিনি কিন্তু ডিড নট ওয়াচ দ্য বয়, তিনি কিন্তু পর্দার থেকে চোখ আড়াল করে কিন্তু ছেলেটিকে দেখছিলেন না যে ছেলেটি পালাচ্ছে কি পালাচ্ছে না, বা তিনি কিন্তু নিজের পার্সটিকেও দেখছিলেন না। But the boy took care to sit on the far side of the room where he thought she could easily see him out of the corner of the other eye if she wanted to. কিন্তু ছেলেটি কি করলো, সেই ঘরের এমন একটি কোণাতে গিয়ে বসলো যে যেখানে মিসেস জোন্স চাইলে তার চোখটা একটু বাঁকিয়েই ছেলেটিকে দেখতে পায়। He did not trust the woman not to trust him, and he did not want to be mistrusted now. সে মহিলাটির বিশ্বাস ভাঙতে চায় না, এবং সে চায় না যে সে
ছেলেটিকে আবার অবিশ্বাস করল। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আস্কড দ্য বয়, মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং। ছেলেটি জিজ্ঞেস করলো, আপনার কি দোকানে যাওয়ার দরকার আছে মিল্ক বা অন্য কিছু আনার জন্য? ডোন্ট বিলিভ আই ডু, সেড দ্য ওম্যান। না, আমার সেরকম কিছু দরকার নেই। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ, যদি তোর সুইট মিল্ক দরকার থাকে তাহলে যেতে পারিস, তাছাড়া আমার কিছু আর আনার দরকার নেই। আই ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার। তো আমার কাছে একটা ক্যান্ড মিল্ক আছে, আমি এটা দিয়ে কোকোয়া বানাবো। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। ছেলেটি বললো ঠিক আছে। শি হিটেড সাম লিমা বিনস, তিনি লিমা বিনস হিট করলেন, অ্যান্ড হ্যাম, হ্যাম মানে শুকরের মাংস, লিমা বিনস মানে সিমের বিচি ধরনের। তো শি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম শি হ্যাড ইন দ্য আইস বক্স, তার আইস বক্সের মধ্যে হ্যাম আর লিমা বিনস ছিল, সেগুলো তিনি গরম করলেন। মেড দ্য কোকোয়া অ্যান্ড সেট দ্য টেবিল, তিনি কোকোয়া তৈরি করলেন এবং টেবিল রেডি, খাওয়ার টেবিল রেডি করলেন। The woman did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. মহিলাটি ছেলেটিকে এমন কিছু জিজ্ঞেস করলো না, যেমন ওয়ার হি লিভ, সে কোথায় থাকে, হিজ ফোকস মানে তার বাড়ির লোকজন সম্বন্ধে, অথবা এমন কিছু জিজ্ঞেস করলো না যাতে ছেলেটি এম্বারাসড হয়, বিরক্ত বোধ করে বা অস্বস্তি বোধ করে। ইনস্টিড, বরং অ্যাজ দে এট, যখন তারা খাচ্ছিলেন, শি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ দ্যাট স্টেড ওপেন লেট। তো খেতে খেতে মিসেস জোনস রজারকে বললেন যে তিনি একটি হোটেলের বিউটি শপে কাজ করেন এবং সেটা অনেক রাত অবধি খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, এবং সেখানে সেই বিউটি শপ থেকে কী ধরনের কাজ করতে হয়। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উমেন কেম ইন অ্যান্ড আউট, এবং সেখানে কত ধরনের মহিলারা যাতায়াত করে। ব্লন্ডস মানে লাইট কালার্ড হেয়ার, এই বেশিরভাগ গোল্ডেন কালার হেয়ারের মহিলাদের ব্লন্ডস বলা হয়। রেড হেডস মানে যাদের চুলটা একটু লালচে হয়। অ্যান্ড স্প্যানিশ ওম্যান। দেন শি কাট হিম এ হাফ অফ হার 10 সেন্ট কেক। 10 সেন্ট কেক, তার একটা 10 সেন্ট কেক, 10 সেন্ট বলতে সেন্ট মানে ওই টাকার পরিমাণ বোঝায়। তো সেই কেকের একটা হাফ অংশ কেটে তিনি ছেলেটিকে খেতে দিলেন। ইট সাম মোর সান, শি সেইড, তিনি বলেন আর একটু খা। When they were finished eating, she got up and said, now here, take this $10 and buy yourself some blue suede shoes. যখন তাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তিনি উঠলেন এবং ছেলেটিকে বললেন, এনে $10 নে, and buy yourself some blue suede shoes, আর তোর জন্য যা সেই নীল ফিতেওয়ালা জুতো কিনে নে। And next time, do not make the mistake of latching onto my pocketbook or anybody else's. আর মনে থাকে যেন, এরপরে কখনো যেন এরকম কাজ করিস না যে আমার পকেট বুক বা অন্য যে কোনো কারোর পকেট বুক ছিনতার চেষ্টা কিন্তু করিস না। কারণ বিকজ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, কারণ এই ধরনের পাপের টাকাতে বা চুরি করা টাকাতে তুই যখন কিছু করবি, তুই যে জুতো পরবি সেই জুতো কিন্তু তোর পা পুড়িয়ে দেবে। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমাকে একটু আরাম করতে হবে। বাট আই উইশ ইউ উড বিহেভ ইউরসেলফ সান ফ্রম হেয়ার অন ইন, আর আমি চাইবো এখন এই সময় থেকে তুই নিজেকে বদলাবি, নিজে শুধরাবি। শি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, সে তাকে হলের মধ্যে দিয়ে নিয়ে গেল, তার সামনের দরজাটা খুললো, গুড নাইট, এবং ছেলেটিকে গুড নাইট বলল। বিহেভ ইউরসেলফ বয়, শি সেইড লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে ছেলেটিকে তার মানে বাইরে অব্দি এগিয়ে দিল এবং বলল, গুড নাইট, বিহেভ ইউরসেলফ বয়, নিজেকে শুধরা। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Lula Bates Washington Jones. ছেলেটি মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোন্সকে থ্যাংক ইউ ম্যাম, ছেলেটি মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোন্সকে থ্যাংক ইউ বলল, কিন্তু সেই থ্যাংক ইউ ম্যাম ছাড়াও সে আরও কিছু বলতে চাইছিল। বাট হি কুডন্ট ডু সো অ্যাজ হি টার্ন অ্যাট দ্য ব্যারেন স্টুপ অ্যান্ড লুক ব্যাক অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর। সে রাস্তাতে নেমে, সে ফাঁকা রাস্তাতে নেমে সে পিছন ঘুরে মহিলাটির দিকে তাকালো। হি বিয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর শি শাট দ্য ডোর, আর মিসেস জোন্স দরজাটি বন্ধ করার আগে সে খুব কষ্ট করে থ্যাংক ইউ বলার সুযোগটা পেল এবং সে বলল, অ্যান্ড হি নেভার স হার অ্যাগেইন, এবং তারপরে সে কিন্তু আর কোনোদিন
মিসেস জোনসকে দেখতে পায়নি। এখানে আমাদের গল্পটি শেষ হয়ে গেল। তো একটা কথা আছে যে হেট দ্য সিন নট দ্য সিনার, অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপীকে না। অর্থাৎ এই গল্পটিতে একটা প্রমাণ যে মিসেস জোনস কিন্তু চুরিটাকে ঘৃণা করলেন, চোরকে নয়। বরং তিনি কি করলেন, সেই চোরকে তার বাড়িতে নিয়ে এসে তাকে ভালোবেসে তাকে একটি সুশিক্ষা দিয়ে তাকে কিন্তু বিদায় জানালেন। তো এখানে আমাদের গল্পটি শেষ হলো। তোমাদের গল্পটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। এবং গল্পটির সম্বন্ধে যে কোনো প্রশ্ন যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।